হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আমাদের টপিক হচ্ছে আজকের ক্লাস 9 ভূগোল ও পরিবেশ, ছায়া পাবলিকেশনের বই। রাইটার হচ্ছে দুলাল দাস ও চন্দন সুরভি দাসের। ওকে, চলো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 8, নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যকে নিয়ে এই লেসেন। ওকে, আমরা অনেক কিছু জানতে পারবো আমাদের রাজ্য সম্পর্কে, তাই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ওকে, চলো এবং নোট করতে থাকবে। চলো শুরু করি তাহলে আজকের আলোচনা। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান হচ্ছে 1। নাম্বার 1 কোশ্চিন। চলো শুরু করার আগে আরেকটি কথা বলে দিই তোমাদেরকে, যে এই মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা পেয়ে যাবে ইতিহাস, জীবন বিজ্ঞান, প্লে লিস্টে যাবে, সেখান থেকে ক্লাসগুলি তোমরা নিজের মতো করে দেখে নিও। চলো নাম্বার 1 কোশ্চিন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান কত? তাহলে এর সঠিক উত্তর হবে 88,752 বর্গ কিমি। অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব 2011 প্রতি বর্গ কিমিতে কতজন? প্রতি বর্গ কিমিতে হচ্ছে 1029 জন। নেক্সট 3 নাম্বার, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম বিস্তার কত কিমি? এটাও হবে সঠিক উত্তর হবে 3-এর অপশন নাম্বার ডি, 325 কিমি। নেক্সট কোশ্চিন, চার নম্বর। তোমরা সঙ্গে সঙ্গে করে নিও উত্তরগুলো, নোট। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হলো? তাহলে 4-এর সঠিক উত্তর কি হবে? নেপাল। দ্বিতীয়। তাহলে তোমরা এর একটা কোশ্চিনের অ্যান্সার কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গের প্রথম বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? বৃহত্তম, ক্লিয়ার? দ্বিতীয় হচ্ছে নেপাল, তাহলে প্রথম কোনটি? নাম্বার 5, মহানদী পশ্চিমবঙ্গের নিম্নলিখিত প্রতিবেশী রাজ্যের প্রধান নদী। কোন রাজ্যের প্রধান নদী মহানদী? তাহলে এর সঠিক উত্তর হবে উড়িষ্যা। অপশন নাম্বার সি সঠিক উত্তর। নেক্সট 6 নাম্বার, গোর্খা পার্বত্য পরিষদ গঠিত হয় 1988 সালে। অপশন নাম্বার বি সঠিক উত্তর। ওকে, নাম্বার 7 বলছে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? 7-এর সঠিক উত্তর হবে 3765। চলো নেক্সট, 8 নম্বর, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম স্থান কোনটি? উচ্চতম স্থান হচ্ছে গোরকাবুরু। গোরকাবুরু, অপশন নাম্বার সি গোরগাবুরু, সরি ফর দ্যাট, গোরগাবুরু। ওকে, গোরকা বলে গেছিলাম, গোরগাবুরু। নেক্সট, ভারতের পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? তাহলে ব্যারাকপুরে। অপশন নাম্বার এ সঠিক, সরি ফর দ্যাট, অপশন নাম্বার বি ব্যারাকপুরে। নেক্সট 10, ক্ষেত্রমানের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে কততম? ভারতের মধ্যে 14তম। নাম্বার 11, পশ্চিমবঙ্গের একটি জোয়ারি নদী হলো? তাহলে জোয়ারি নদী কি পশ্চিমবঙ্গের একটি, বলো তো?
মাতলা হচ্ছে একটি জোয়ারি নদী। ক্লিয়ার? নেক্সট দেখো পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা কত কিছু জানতে পারছি। লেসনটা আগে তোমরা মন দিয়ে বুঝে পড়বে, তারপরে তোমরা এই অনুশীলনীতে আসবে, দিয়ে তুমি কটা পারছো সেটা নিজেকে ট্রাই করবে। ওকে, প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রে এবং প্রতিটা সাবজেক্টের তোমরা যখন এই অনুশীলনী ভিডিওগুলো দেখছো, তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা কি করবে, আগে সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে পুরো লেসনটাকে বুঝে 3-4 বার পড়বে। পড়ার পরে এখানে এই যে অনুশীলনী যে সমাধান আছে, এখানে এসে তোমরা ট্রাই করবে তুমি নিজে কটা পারছো। মক টেস্ট হিসাবে কিন্তু এই অনুশীলনীগুলোকে নিবে। আর দেখা গেল তুমি মানে টেক্সটটা পড়লে না, অধ্যায়টা আর অনুশীলনী করে নিলে বাস হবে, তাতে কিন্তু হবে না। ওকে, চলো 12 নম্বর হচ্ছে তিস্তা নদীর দৈর্ঘ্য হলো 411 কিমি। অপশন নাম্বার এ সঠিক উত্তর। নাম্বার 13 বলছে চুম্বি উপত্যকা অবস্থিত কোথায়? ভুটানে। অপশন নাম্বার ডি সঠিক উত্তর। নেক্সট, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? এর প্রবাহিত নদীর নাম হচ্ছে রূপনারায়ণ। অপশন নাম্বার বি সঠিক উত্তর। ওকে, তারপরে নাম্বার দেখো 15 নম্বর বলছে যে মেদিনীপুরের দুঃখ বলা হতো, মেদিনীপুরের দুঃখ বলা হতো কাকে? তাহলে 15 সঠিক উত্তর হবে কাঁসাই নদীকে। কাঁসাই নদীকে মেদিনীপুরের দুঃখ বলা হয়। ওকে, মেদিনীপুরে দুঃখ বলা হয় কাঁসাই নদীকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মেদিনীপুরে দুঃখ বলা হতো কাকে? কাঁসাই নদীকে। নাম্বার 16 মৌসুমী শব্দের উৎপত্তি আরবি শব্দ কোথা থেকে? তাহলে 16 সঠিক উত্তর হবে তোমার মৌসিম থেকে। মৌসিম থেকে। মৌসুমী শব্দের উৎপত্তি আরবি শব্দ কোথা থেকে? মৌসিম থেকে। নেক্সট 17 নাম্বার পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের গড় উষ্ণতা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের গড় উষ্ণতা, তাহলে 17 সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট 18 নম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কত? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 150 থেকে 150 থেকে 200 সেমি। নাম্বার 19 কালবৈশাখী ঝড়ের অন্য নাম। কালবৈশাখী ঝড়ের অন্য নাম কি? এর অন্য নাম হচ্ছে তোমার যে নর ওয়েস্টার। নর ওয়েস্টার। নেক্সট কোশ্চিন 20 নাম্বার পশ্চিমবঙ্গের আর্দ্রতম তথা বৃষ্টিবহুল স্থান হলো, তাহলে 20 সঠিক উত্তর হবে বক্সাদুয়ার। অপশন নাম্বার ডি সঠিক উত্তর। নেক্সট 21 নাম্বার বলছে যে পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত হলো, একেবারে এখন বৃষ্টির মরশুম তাই না? তাহলে পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত কত? গড় বৃষ্টিপাত হচ্ছে 175 সেমি। তাহলে এর সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চিন আমরা যাই। তোমাদের জন্য লাস্টে আমি 1-2খানা কোশ্চিন দেবো, একটা তো বলে দিয়েছি কমেন্ট সেকশনে জানাতে, আর আরেকটি বলবো সেটাও কমেন্ট সেকশনে জানাবে। যতজন ক্লাসটি দেখবে প্রথম থেকে একেবারে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে হবে, আর স্কিপ করলে কিন্তু হবে না। 22 নাম্বার পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমির পরিমাণ প্রায় কত? 59.4%।
59.4%। তাহলে অপশন নাম্বার সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন বলছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান ভারতের মোট ক্ষেত্রমানের কত পার্সেন্ট? তাহলে এটি হয়ে যাবে 2.7%। অপশন নাম্বার এ সঠিক উত্তর। নাম্বার 24, অগ্রহায়ণী নামে পরিচিত কে? আমন। অপশন নাম্বার বি। নাম্বার 25, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কাকে? এটা আমরা ছোট থেকেই জানি, তাই না? পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার যাকে বলা হয় সেটাই হচ্ছে গোলা। সেটাকে পূর্ব বর্ধমান, আগে বর্ধমান একটাই ছিল, এখন ভেঙে দেওয়া হয়েছে, অনেক হয়ে গেল, একটা পশ্চিম বর্ধমান, একটা হচ্ছে পূর্ব বর্ধমান। ওকে, তাহলে পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয়, মনে রাখবে, খুব ভালো কোশ্চেন। নাম্বার 26, নাম্বার বলছে পশ্চিমবঙ্গের ম্যাঙ্গানিজ পাওয়া যায় কোথায়? পাওয়া যায় ম্যাঙ্গানিজ? জয়ন্তীতে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। নাম্বার 27, ভারতের চালু পাটকলের সংখ্যা, ভারতে কতটি পাটকল সংখ্যা চালু আছে? তাহলে এখানে দেখো যে অপশনটি আছে চারটা, সঠিক নয়, এর সঠিক উত্তর হবে 78টি। পাশে তোমরা লিখে রাখবে। ওকে, পরীক্ষাতে যদি আসে এরকম অপশন দেওয়া থাকে, তুমি যে কোনো একটা অপশনে টাচ করবে কাছাকাছি, 78 আছে, তুমি 76 টাচ করবে, নাম্বার মার্কস কিন্তু একেবারে ঠিক পেয়ে যাবে। আর যদি 78 থাকে তাহলে 78টি লিখে নিন। নেক্সট কোশ্চিন 28 নাম্বার, চন্দননগর সরি ফর দ্যাট হুগলি জেলার সঙ্গে সংযুক্ত হয় কত সালে? সংযুক্ত হয়েছিল 1945 সালে। বুঝা গেল? এখানেও কিন্তু একটাও সাল কিন্তু ঠিক নেই, এর সঠিক উত্তর হবে 1945 সালে। ক্লিয়ার? চলো নেক্সট, কয়েকটি কোশ্চেন মিস্টেক আছে এখানে অনুশীলনীতে, তিনটি বোধ হয় কোশ্চেন, তিনটি কোশ্চেন মিক্স আছে। নাম্বার 29 বলছে পশ্চিম মেদিনীপুরের একটি পাহাড়ের নাম। তাহলে 29 সঠিক উত্তর হবে ঠাকুরান। ওকে, ক্লিয়ার? তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকছে, যেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সেটা হচ্ছে তোমরা ভিডিওটি পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে দেখছো কে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, পশ্চিমবঙ্গের কোথা থেকে? কলকাতা, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, যে যে জেলা থেকে দেখছো অবশ্যই সে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে তোমাদের সঙ্গে পরিচিতিটা হবে। নাম্বার 30, পশ্চিমবঙ্গের চারপাশের সীমানায় স্বাধীন দেশ আছে। স্বাধীন দেশ কটা আছে পশ্চিমবঙ্গের চার সীমানায়? 3টি। নাম্বার 31, জনঘনত্ব হিসাবে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কত? দ্বিতীয়। অপশন নাম্বার বি। নাম্বার 32, একটি বাগিচা ফসলের উদাহরণ হলো চা। চা হচ্ছে একটি বাগিচা ফসল, তাই না? নেক্সট কোশ্চেন, ঐতিহাসিক পর্যটন কেন্দ্র মদনমোহন মন্দির অবস্থিত কোথায়? এটা হবে বিষ্ণুপুরে। ওকে, 33 নম্বর হবে বিষ্ণুপুরে, একটু ঠিক করে নাও। ওকে, বিষ্ণুপুরে। দেখো তারপরে নেক্সট কোশ্চেন, আজকের একেবারে এমসিকিউ এর লাস্ট কোশ্চেন, সজনেখালি পাখিরালয় অবস্থিত কোথায়? সজনেখালি পাখিরালয় অবস্থিত হচ্ছে
সুন্দরবনে। ক্লিয়ার? তাহলে ক্লাসটি আজকে আমাদের এই পর্যন্ত আছে। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব অনুশীলনীর। চলো, ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে তুমি পরবর্তী ভিডিওগুলি পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো।